আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর তো একটা আমার কানে আসলো না। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি আপনারা বলেন তো? ওয়াজিব। আমাদের মুসলমান ওয়াজ শুনলে তো লাভ কি যদি আমরা আমল না করি? এটা তো অনেকেই জানি আমরা, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ও শুনাই দেওয়া। আবার আমি সালাম দিচ্ছি, সকলে শুনিয়া উত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সারা জীবন ইনশাআল্লাহ আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া qamaran munira। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভাঙ্গা থানার মহেশ্বরদী খন্দকার কান্দা আল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর আদায় করছি রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন গ্রাম থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে মাগরিবের নামাজ আদায় করে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন এখানে উলামায়ে কেরাম আসবেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা করবেন। গত বছর আল্লাহ পাকের তৌফিক এখানে আসতে পেরেছিলাম এবং আল্লাহ পাকের তৌফিকে কিছু কথা বলতে পেরেছিলাম, কিন্তু প্রথমে একটা আফসোস লাগে, এখানে গত বছরই দেখেছিলাম কাজ চলতেছে মসজিদে, তার অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখনো মসজিদের কাজ পরিপূর্ণ হয় না ও মুসলমানেরা। সেই জন্য আমি প্রথমে বলে রাখি, আল্লাহর ঘর মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদ যে ব্যক্তি নির্মাণ করবে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা হাদিস, আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতর ওইরূপ একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের ভিতর ওইভাবে লেখা আছে, যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের ঘর দুনিয়ায় মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতর একটি ঘর দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে জড়াইয়া দিবে, অর্থাৎ বেনামাজিকে নামাজি বানাইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে একটি বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ। বাড়ি কয়েকটা ঘর মিলে হয় না? অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো একটা মসজিদ নিজে নির্মাণ করার ব্যাপারে সক্ষম না। আপনার পরিপূর্ণ যদি সক্ষম না থাকে, আপনার যেই রূপ আপনার আল্লাহ পাক সামর্থ্য দান করেছেন, উহার ভিতর দিয়ে এই সমস্ত মসজিদগুলোকে নির্মাণ করার জন্য আপনি শরীক থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই উক্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমার অনুরোধ, যে যাই পারি এই মসজিদের জন্য কয়েকশো ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, যা পারি, যার যেই সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা এই সমস্ত মসজিদের সাথে মসজিদের কাজে শরীক থাকার জন্য তো চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আমিন। যাই হোক, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। এটা হলো জান্নাতের বাগান। এখানে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। তা আমরা তো কবিরা গুনাহ করে থাকি, কবিরা গুনার জন্য আল্লাহ পাকের কাছে আমরা শেষকালে আখেরে মুনাজাত করে তওবা করে যাব ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাকের তৌফিকে
কালামে পাক থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। দোয়া চাই আমি সহ যত উলামা ইকরাম এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, আল্লাহ পাক সকলকেই যেন ওই রূপ কথা বলার তৌফিক দান করেন যেই রূপ কথা বর্তমান জামানায় প্রয়োজন বলে। আমিন। আপনারা অনেকে অবগত আছেন, ইসকন নামে একটি জঙ্গি সংগঠন, সেই ইসকনের যে নেতা ছিল, লিডার ছিল, তাকে গ্রেফতার করার পরে গতকালকে আগের দিন 2 দিন আগে আমাদের চট্টগ্রামের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওই সন্ত্রাসী গোষ্ঠী জবাই করে হত্যা করে শহীদ করেছিলেন। আমরা এই ভাঙ্গা থানার মহেশ্বরদী খন্দকার কান্দার আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল থেকে সরকার মহোদয়ের নিকট আবেদন জানাই, এই যারা দোষী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার জমিনে এই ইসকনকে বন্ধ করতে হবে। সেই জন্য আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আজকে ও যুবক ভাইয়েরা, তোমরা ওয়াজ দিয়েছ, ও এলাকার মুসলমানেরা তোমরা একটু লক্ষ্য করে শোনো। আজকে আমরা যুবকেরা ওই আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি ইহুদি নাসারাদের সাপোর্ট করি। ওই ইহুদি নাসারারা কিন্তু আমাদের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে ডাক দেয়া বলেন, হে আমার ঈমানদার বান্দা এবং বান্দীরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। আজকে আমরা বানাইতেছি না বাবা, আপনার এলাকায় হয়তো ভাঙ্গা থানায় নাই, আমাদের নগরকান্দা দেখছি, ওরে বাবা এত বন্ধুত্ব। রাত 7টা 8টা বা অনেক রাত্রে সেই ওই ইসলামের বিপরীত বন্ধুকে আগিয়ে দেওয়ার জন্য বাড়ি পর্যন্ত যায় অনেক মুসলমান। শুধু তাই নয়, ওই বিধর্মীদের অনুষ্ঠানে অনেকে যায়। আমরা আজকে তো তাদেরকে তাদের ধর্মকে নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি না, কিন্তু আমাদের মুসলমানদের ব্যাপারে আফসোস লাগে। আজকে একটু ভেবে দেখেন, আপনার বাড়ির কুরবানির গোশত নেওয়ার জন্য কোন হিন্দু কি লাইন ধরছে বা আইছে? আসে নাই। কিন্তু আমরা কেন তাদের পূজায় যাই, তাদের পূজায় গিয়ে নাচ গান করি এবং নাচ গান দেখি। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথেই কিন্তু হাসর নাসর করবে। নাউজুবিল্লাহ। আজকে যদি তুমি ওই ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রাখো রে মুসলমান, আমার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা, তাহলে কিন্তু তোমার হাসর নাসর কাল কিয়ামতের ময়দানে ওই ইহুদি নাসারাদের সাথেই হইবে। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আজকে জিজ্ঞাসা করলে বলে মুসলমান, কিন্তু তার বিবাহের অনুষ্ঠানে নাই ইসলাম, তার বাড়ির খাতনার অনুষ্ঠানে নাই ইসলাম। ও মুসলমান, আপনাদের এলাকায় মনে নাই? আমাদের এলাকায় কিছু মুসলমানেরা
বিবাহ হলে মুসলমানের ছেলে মেয়ের বা খাতনা হলে অনুষ্ঠানে কি আনে? সাউন্ড বক্স আর ডেক সেট আইনা রাত্রের বেলা বা দিনের বেলা নাচ গান বাজায় এবং তারা ওই নাচ গান দেখে। এটা আপনাদের এলাকায় আসেনি? যদি থেকে থাকে যুবকদেরকে বলে রাখবো যে এই বাতিলের বিরুদ্ধে, এই আল্লাহ পাকের নাফরমানির ব্যাপারে তোমরা সর্বদা ময়দানে থেকে এই গান বাদ্যকে উৎখাত করার জন্য আজকে থেকে চেষ্টা করবা ইনশাআল্লাহ। পারবেন তো? মুসলমানেরা নিজেরা যদি ঠিক হয়ে যায়, আগে আমার বিবাহের অনুষ্ঠানে, আমার ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানে, আমার এলাকার কোন বিবাহের অনুষ্ঠানে বা খাতনার অনুষ্ঠানে এই নাজায়েজ কোন জিনিস যদি আমরা না করি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে এলাকাবাসীদেরকে আমরা বললে তারা কথা শুনবে। সেই জন্য বলতেছি, মুসলমানেরা, আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। আগামীকাল সারা দেশে প্রায় জায়গা আপনাদের ভাঙ্গা ঈদগাহ, মাদ্রাসা হতে বাদ জুমা, আমাদের নগরকান্দাও বিভিন্ন থানায় এরকম ভাবে ইসকন যে জঙ্গি সংগঠন তা বন্ধ করার দাবিতে এবং আমাদের মুসলিম এক আইনজীবী সাইফুল ইসলাম আলিম ভাইকে যে চট্টগ্রাম শহীদ করেছে, ওই নাস্তিকেরা, ওই জঙ্গি গোষ্ঠীরা, তার প্রতিবাদে মিছিল হবে। এইগুলোতে যাবেন এবং যে কোনো মুহূর্তে, যে কোনো সময় হক্কানি আলেমদের পক্ষ থেকে এই ইসকনকে বন্ধ করার জন্য যে কোনো সময় ডাক আসলে আপনারা মাঠে নামতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মুসলমানেরা, সেজন্য আল্লাহ পাক বললেন যে হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না। আজকে আমরা তাদেরকে অন্তর থেকে মহব্বত করতেছি, আমরা তাদেরকে ভালোবাসতেছি, আমরা তার বাড়িতে যাইতেছি, তাদেরকে আমার বাড়িতে আনতেছি। এইভাবে তাদের সাথে যদি আপনি মহব্বত করেন, ওই হাদিসের কথা মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যে জাতির সাথে সম্পর্ক রাখবে সে তার সাথে কি কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর করবে। তাই কারা কারা আমি দেখতে চাই যে ইহুদি নাসারাদের সাথে হাসর নাসর করতে চাই? কেউ আসেননি? যদি কেউ না থেকে থাকেন, তাহলে তাদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে আমাদের আপন বন্ধু বানানো যাবে না। এবং তাদের এরকম ভাবে যে কর্ম আজকে চলতেছে ইসকন, এটা বাংলার জমিন থেকে একদিন উৎখাত হবে ইনশাআল্লাহ। কিন্তু এইরূপ ভাবে আমাদের সাইফুল ইসলাম আলিম ভাইকে শহীদ করা হয়েছে, তার রক্ত বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ আমরা। সেজন্য আমার অনুরোধ থাকবে যে আমরা সকলে সরকারের কাছে দাবি করব যে এই ইসকন যে সংগঠন আছে, জঙ্গি সংগঠন, এটাকে বাংলার জমিনে বন্ধ করতে হবে। একমত আছেন না সবাই? আল্লাহ পাক আমাদেরকে একমত থাকার তৌফিক দান করুন। গতকালও আলহামদুলিল্লাহ যারা ফরিদপুরে গিয়েছিলেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, তিনি ফরিদপুরে ভাষণে বলেছিলেন যে এই ইসকনকে যদি বাংলার জমিন থেকে তারা বন্ধ না করে, তাহলে এই ইসকনকে বন্ধ করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ। সেই জন্য আমরা মুসলমানেরা সকলে ঐক্য হতে হবে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব, এইভাবে চরমনার পীর সাহেব, মুফতি রিজাউল করিম সাহেব, এরা আলহামদুলিল্লাহ হাতে হাত রেখেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা সকলে বিপ্লবের জন্য প্রস্তুত হন। ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন কালেমার পতাকা উড়বে, খেলাফত কায়েম হবে, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। এইভাবে এই বাংলার জমিনে একদিন খেলাফত প্রতিষ্ঠা হবে, কিন্তু মেহনত লাগবে। আফগানিস্তান হয়েছে না, ইসলামের রাষ্ট্র কায়েম হয়েছে না? তারা 1 বছর নয়, 2 বছর নয়, আস্তে আস্তে 40 বছর পর্যন্ত মেহনত করেছে, তারপরে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। মুসলমান ঠান্ডা মাথায় বলে যায়,
ইনশাআল্লাহ বাংলার জমিনে দোয়া করি একদিন খেলাফত ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কালেমার পতাকা উড়বে। হয়তো সেদিন আমরা দুনিয়ায় থাকবো না, কিন্তু যাদের মেহনতের কারণে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে এবং খেলাফত প্রতিষ্ঠা হবে, তারা যদি মেহনত করে কবরেও চলে যায়, আল্লাহ পাক কবরে যাওয়ার পর ওই বদলা কি করবেন? দান করবেন। সেই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন প্রত্যেকটি ইসলামী দল, আলহামদুলিল্লাহ অনেকে এগিয়ে গিয়েছে ঐক্যর দিকে, সমস্ত ইসলামী দলগুলো যেন ঐক্য হয়ে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। এবং মনে রাখবেন, উলামায়ে কেরাম, মুসলমানেরা যদি এই রাজনীতি করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিতে যদি কেউ বাধা দেয়, তাহলে এই বাংলার জমিনের ভাঙ্গা থানা থেকে বলে যায়, ইনশাআল্লাহ যেইভাবে স্বৈরাচারী সরকার হাসিনা পতন হয়েছে, যদি কেউ মুসলমানদেরকে, ইসলামী দলগুলোকে এইভাবে কোনোভাবে বাধা দিতে চায়, তাদেরকেও বাংলার জমিনের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা মিলে তাদেরকেও একদিন বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন না? সেজন্য বলতে পারেন হুজুর রাজনীতি কথা কি? হুজুর গোখালি রাজনীতি করা কি না যায়? আল্লাহ রাসূল রাজনীতি করেছেন? আপনারা বলেন তো, করেছেনি? মুসলমান ভয় পায়, বুঝলেন? সেজন্য আল্লাহর রাসূল রাজনীতি করেছেন, আল্লাহর রাসূল রাজনীতির কথা বলেছেন। মনে রাখবেন, কোরআন আল্লাহ পাকের একটি কালাম, যেই কোরআনের ছোঁয়া যার অন্তরে আছে, লাগছে, সে কিন্তু এরকম ভাবে ধন্য হয়ে গেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একদিন যখন মুসলমান ছিলেন না, ইসলাম গ্রহণ করেন নাই, কাফেররা বলছে রাসূলের কল্লাকে কে এনে দিতে পারবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পুরুষ ছিলেন, তিনি বলেছেন যে আমি পারবো। তিনি খোলামেলা অস্ত্র নিয়ে রাসূলের কল্লা নেওয়ার জন্য বের হয়েছে। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে দেখা, নাম হয়তো নাহাদিয়া হবে, তিনি বলছেন, ও ওমর কই যাও? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য। বলেন নাউযুবিল্লাহ। তখন ওই সাহাবী বললেন, ও ওমর, তুমি কি জন্য রাসূলের কল্লা আনবা বলো? তখন তিনি বললেন, তিনি আমাদের ধর্মের বিরোধিতা করেন, ওই কোরআন পড়ে, সেই জন্য। বলে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার আগে তুমি দেখো তোমার ঘরে, তোমার বোনের ঘরে ওই কালেমা অর্থাৎ কোরআন শরীফ পড়তেছে। তখন রাগ হয়ে যায়, তার বোনের বাড়ি ফাতেমার নিকট যেয়ে দেখে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওই এবং তার ভগ্নিপতি বওনাই কোরআন শরীফ পড়তেছে, কোরআন শিখতেছে। ইহা দেখে তো রাগ হয়ে গেছে যে তুই কোরআন শিখতেছিস, আমাকে কিছু জানাইলি না। থাপ্পড় মারছে বওনাইকে, থাপ্পড় মারার সাথে সাথে মুখ দিয়ে এইভাবে রক্ত বের হতেছে। বোন কাঁদতেছে, বোনকেও মারতেছে, বওনাই কাঁদতেছে। আর ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, রাসূলের দোয়ার বদলতে আল্লাহ পাকের ওই ওমর, যিনি খ্রিস্ট বা ইহুদি ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন, তিনি এই বোনের এবং বওনার ক্রন্দন দেখে আল্লাহর কাছে এই মনটা আল্লাহ পাকের তৌফিকে নরম হয়ে গেল এবং বলল, ও আমার বোন, তোমরা কি পড়তেছ, আমাকে একটু দেখাও। তখন তার বোন বলতেছে, ভাই, এই কোরআন হচ্ছে, এটা আল্লাহ পাকের কালাম, এটা বিনা ওযুতে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। বলে তাই কি করতে হবে? বলে গোসল করো। গোসল করে আসছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার বোন, আমাকে তোমরা সত্য ধর্ম ইসলাম গ্রহণ করাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। এই কালেমার এত বদৌলত, এত বরকত, এই কোরআনের এত বরকত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খোলা তরবারি নিয়ে এই রাসূলের জিয়ারতে অর্থাৎ রাসূলের দরবারে গিয়েছেন। সাহাবীরা দেখে বলতেছে, হুজুর আপনি অনুমতি দেন, যদি অনুমতি দেন তাহলে ওমরকে শেষ করে দেব। আল্লাহ রাসূল বলছে, না না, তাকে আসতে দাও।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিসের বদলতে? কোরআনের বদলতে। আজকে কোরআন আপনার আমার ঘরের তাকের উপর ওই ময়লা পরে ক্রন্দন করতেছে, যার কারণে আমাদের দেশে বিভিন্ন আযাব গজব আসতেছে। কোরআন প্রতিদিন তেলাওয়াত করেন, যদি না পারেন ইমাম সাহেবের কাছে আসেন, এই ছোট মুসলিম মাদ্রাসা হুজুরদের কাছে যান, এইভাবে কোরআন শিখতে থাকেন। কোরআন আপনি মুখস্থ করলেন, ভুলে গেলেন, আবার মুখস্থ করার চেষ্টা করলে, এই অবস্থায় মারা গেলে আপনাকে আল্লাহ পাক হাফেজদের কাতারে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন তো আমরা মুরব্বীরা শিখতে পারি না, ভুল করছি না? কিন্তু আমাদের যারা নাতি নাতকর ছেলে মেয়ে আছে এদেরকে শিক্ষা দিতে হবে। আপনাদেরকে তাবলীগ জামাতে যেতে হবে। বিশ্ব ইজতেমার তারিখ জানা আছে? জানা নাই? বিশ্ব ইজতেমার তারিখ জানুয়ারি 31 নাকি? জানুয়ারি 31 এবং ফেব্রুয়ারির 1-2 ইনশাআল্লাহ আমরা যাব এবং দোয়া করব এটার সফলতার জন্য। তাই বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে কালেমায়ে শাহাদাত পাঠ করে বললেন, ও ইহুদিরা শুনে রাখো, আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। তোমরা যদি কেউ কারো মা বাবাকে এরকম ভাবে সন্তান হারা করতে চাও, কোন বিবিকে বিধবা করতে চাও, সন্তানদেরকে এতিম করতে চাও, তাহলে সে যেন ইসলামের বিরোধিতা করার জন্য মাঠে আসে। এখন দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বীর বাহাদুর, এখন যদি তাকে বাধা দেয় তাহলে কিন্তু অবস্থা কি হয়ে যাবে? অবস্থা খারাপ হয়ে যাবে, সে আমাকে শেষ করে দেবে। সেজন্য মুসলমান আমরা আল্লাহ পাকের সবচেয়ে উত্তম ধর্ম ইসলাম পেয়েছি। এটা আল্লাহ পাকের বিশেষ রহমতে পেয়েছি না? আল্লাহ পাকের কাছে কি কেউ আমরা দুনিয়ায় আসার আগে কি কেউ আমরা দোয়া করছিলাম নি যে আমরা যেন মুসলমান হই? আল্লাহ পাকে আমাদেরকে কি করছেন? ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন এবং বলেছেন যে মুসলমান ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করবে তার থেকে ওই ধর্ম আল্লাহ পাক গ্রহণ করবেন না। সেজন্য মুসলমানেরা, আমি আল্লাহ পাকের তৌফিকে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ভাঙ্গা থানার মুসলমানেরা, লক্ষ্য করে শোনো, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ পাক বললেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রাখিও না, তাদেরকে বন্ধু বানাইও না। আজকে মুসলমানেরা ইহুদি নাসারাদের ওই পূজায় যাচ্ছি, বিধর্মীদের পূজায় যাচ্ছি, তাদেরকে এই পূজায় গিয়ে নাচ গান এবং বিভিন্ন খারাপ কাজে আমরাও শরীক রয়েছি রে মুসলমান। তোমরা যে মুসলমান, এটা আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ধর্ম, সেই জন্য মুসলমান বানিয়েছে। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, মসজিদ। এই মসজিদকে তোমরা নির্মাণ করো এবং বেনামাজিদেরকে মসজিদে আনো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে নামাজের প্রথম হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে নামাজের সর্বপ্রথম হিসাব হইবে। আজকে মুসলমান ওযু করতে জানে না, রুকু সিজদা ঠিকমতো জানে না, আর নাম দেয় আমি মুসলমান। তুমি মুসলমান হবা, খাঁটি মুসলমান। তুমি খাঁটি মুসলমান কিনা তোমাকে বোঝা যাবে তুমি নামাজ পড়ো কিনা। যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ ছেড়ে দেয় সে কিন্তু কাফের অর্থাৎ কুফরিতে জড়িত হয়ে যায়। সেজন্য আমরা নামাজ নিজেরা পড়ব। আমাদের যাদের উপর নামাজ ফরজ হয়েছে তাদেরকে দাওয়াত দিতে হবে না? বলেন, দিতে হবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল,
আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ করেন এবং আপনি নামাজের উপর অটল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ পাক নিজেই দান করব। সেজন্য নামাজ আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে, নামাজটা আমি নিজে মসজিদে এসে নামাজ আদায় করব এবং আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা ছেলে আছে তাদেরকে মসজিদে আনবো এবং মা বোনদেরকে নামাজের জন্য নির্দেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা আজকে আমাদের মুসলমান ভাই আইনজীবী এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করেছে তার অপরাধ কি ছিল জানেন? ওই ইসকন নেতা, শুনছেন না আপনারা? ইসকন নেতাকে গ্রেফতার করেছে, সেই জন্য তারা এই ইসকনেরা মাঠে নেমেছে, তার প্রতিবাদে মিছিল করেছিল কিছু আইনজীবী, ওই সাইফুল ইসলাম আলিফ ভাই সহ কিছু লোকে তাদের ইসকনের বিরুদ্ধে মিছিল করতেছিল, এটাই তার অপরাধ। সেই জন্য ওই কাফেরের বাচ্চারা, ওই কাফের ইয়াহুদি নাসারারা ওই আলিফ ভাইকে ধরে